আমি আজকে আপনাদের সম্মুখে খতমে নবুওয়াত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করার ইরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। আলোচনা শুরুতে আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে आकाए नामदार ताजेदार मदीना सरकार दो आलम शफ़ीउल मुज़निबीन रहमतुल लिल आलमीन सय्यदुना हज़रत अहमद मुज्तबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत हওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী এবং রাসূল বানাননি, বরং আল্লাহ তাআলা আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবীজি সমস্ত নবী রাসূলদের সরদার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আমাদের নবীজির শ্রেষ্ঠত্ব, আমাদের নবীজির গুণগান বর্ণনা করতে গিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কবিতার মধ্যে বলেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালি, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত উত্তম গুণাবলী এমন পরিপূর্ণভাবে দান করেছেন, সমস্ত উত্তম গুণাবলীর পূর্ণতার কারণে আমাদের নবীজি ইজ্জত, সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, আধ্যাত্মিকতা সব কিছুতে চূড়ান্ত স্তরে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বিজামালি, আল্লাহ তাআলা আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সৌন্দর্য দান করেছেন যে সৌন্দর্যের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে, সমস্ত অন্ধকার দূর হয়ে গেছে। এই সৌন্দর্য শুধু শারীরিক সৌন্দর্য নয়, চেহারার সৌন্দর্য নয়, আমাদের নবীজির ইলমের সৌন্দর্য, আমাদের নবীজির আখলাকের সৌন্দর্য, আমাদের নবীজির চরিত্রের সৌন্দর্য। আমাদের নবীজির এই সব সৌন্দর্যের বদৌলতে পৃথিবীর সমস্ত অন্ধকার, জাহালতের অন্ধকার, মূর্খতার অন্ধকার, শিরক বেদাতের অন্ধকার, অন্যায় অত্যাচারের অন্ধকার পৃথিবী থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসনাত জামিউ ফিসালিহি, আমাদের নবীজির সমস্ত গুণ সুন্দর আর সুন্দর, সমস্ত স্বভাব সুন্দর, সমস্ত অভ্যাস সুন্দর। এমন না যে কিছু গুণ সুন্দর তো আর কিছু গুণ অসুন্দর, কিছু অভ্যাস সুন্দর তো আর কিছু অভ্যাস অসুন্দর, কিছু স্বভাব সুন্দর আর কিছু স্বভাব অসুন্দর, এরকম না। যেরকম আমাদের মতো সাধারণ মানুষদের হয়ে থাকে, আমরা বলি না দুষে গুণে মানুষ, যত জ্ঞানী গুণী ভালো মানুষ হোক, বুজুর্গ মানুষ হোক, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দুর্বলতা আছে, কিছু না কিছু এদিক সেদিক থাকে মানুষের মধ্যে। কিন্তু আমাদের নবীজি ওরকম না। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণ সুন্দর আর সুন্দর, আমাদের নবীজির সব স্বভাব সুন্দর আর সুন্দর।
আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলি অভ্যাস সুন্দর আর সুন্দর। যেহেতু আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে শ্রেষ্ঠ, সব দিক দিয়ে পরিপূর্ণ এবং সমগ্র মানবতার মুক্তির দিশারি, এরকম একজন পয়গম্বরের উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। আমাদের কর্তব্য কি? আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি থেকে বেশি দরুদ পাঠ করা। তাই আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন, সল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের উপর বেশি থেকে বেশি দরুদ পড়তে থাকো। সুবহানাল্লাহ। অন্য জায়গায় শেখ সাদি রহমতুল্লাহ বলতেছেন যে ওসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম, সে ওসফত কুনদ সাদিয়ে না তামাম আলাইকা সালাতাই নবী ওয়াসসালাম। বলতেছেন, ওগো প্যারা হাবিব, আপনি তো সব দিক দিয়ে পরিপূর্ণ, আর আমি মানুষ তো সব দিক দিয়ে অপরিপূর্ণ। আপনি সব দিক দিয়ে পরিপূর্ণ, আমি অপরিপূর্ণ। আমি অপরিপূর্ণ মানুষ, আপনার মতো পরিপূর্ণ সত্তার প্রশংসা গুণকীর্তন আমি কিভাবে করব? আমার পক্ষে আপনার প্রশংসা, আপনার শ্রেষ্ঠত্ব যেভাবে বর্ণনা করা দরকার তা কখনো সম্ভব নয়। আমি শুধু এতটুকু বলি, আলাইকা সালাত আই নবী ওয়াসসালাম, যে আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাত এবং সালাম বর্ষিত হোক। সুবহান। আরেকজন আশিকে রাসূল আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বকে আরও চমৎকারভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদাজ খুদা বুজুর্গ তো ये किस्सा मुख्तसर ला युमकिनु तनाउ कमा काना हक्कहु बादज खुदा बुजुर्ग तो ये किस्सा मुख्तसर। বলতেছে আমাদের নবীজি তো সম্মানে, মর্যাদায়, শ্রেষ্ঠত্বে এমন উঁচা স্তরে যে আমার নবীজির মর্যাদার কথা, শ্রেষ্ঠত্বের কথা, সম্মানের কথা কারো পক্ষে যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয়। আমার নবীজির মর্যাদার কথা যথাযথভাবে প্রকাশ করা কারো পক্ষে সম্ভব নয়। আমার নবীজির শ্রেষ্ঠত্বের আলোচনা যেভাবে করা দরকার সেভাবে করা কারো পক্ষে সম্ভব নয়। তাই তিনি বলতেছেন, আমি শুধু এতটুকু বলি, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি ইজ্জত, সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি শ্রেষ্ঠত্বের অধিকারী যিনি, তিনি হলেন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চজুই চজুই মিসালে মুহাম্মদ নয়াবি নয়াবি মিসালে মুহাম্মদ দরুদ ও সালামুন पे बेहद हमेशा मेरे जानो मालूम के हक में फ़िदा हो मेरी जानो अमवाल औलाद सब कुछ फ़िदाए गुबारे दरे मुस्तफ़ा हो फ़िदाए गुबारे दरे मुस्तफ़ा हो। সম্মানিত হাজিরিন, তো এতটুকু বলতে পারি যে আমাদের নবীজি আল্লাহর পরে সবচাইতে বেশি ইজ্জত, সম্মান, মর্যাদার অধিকারী। আমাদের নবীজির মতো শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মানের অধিকারী পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। আমাদের নবীজির মর্যাদার কথা, শ্রেষ্ঠত্বের কথা, সম্মানের কথা যেভাবে বলা দরকার সেভাবে বলে শেষ করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। এক কথায় এতটুকু বলি, আমাদের নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী এবং আমাদের নবীজি সর্বশেষ নবী।
আমাদের নবীজি সর্বশেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূলগণের উপর আলাদা কিছু বৈশিষ্ট্য দান করেছে, আলাদা কিছু মর্যাদা আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূলগণের উপর আলাদা যে সকল বৈশিষ্ট্য দান করেছেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো খতমে নবুয়ত। খতমে নবুয়ত, খতমে নবুয়ত এটা আমাদের আকীদার অংশ। খতমে নবুয়ত মানে আমাদের নবীজিকে শেষ নবী হিসেবে স্বীকার করা, বিশ্বাস করা, এটা আমাদের আকীদার অংশ। এই ক্ষেত্রে যদি কারো মধ্যে কোনো ধরনের ভেজাল থাকে, কোনো ধরনের ত্রুটি থাকে, তার ঈমান বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন মানুষ ধরেন সে আল্লাহকে স্বীকার করে, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও স্বীকার করে, সে বলে যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, স্বীকার করে। কিন্তু সে আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। আমাদের নবীজি যে শেষ নবী এটা মানে না। বলেন সে কি মুসলমান থাকবে? সে তো আল্লাহকে মানে, সে তো নবীজিকে মানে, শেষ নবী মানে না। যদি আল্লাহকে মানে, নবীজিকেও মানে, কিন্তু আমাদের নবীজিকে শেষ নবী মানে না, তাহলে সে মুসলমান থাকতে পারবে না, সে কাফের কাফের কাফের। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদেরকে 100% মনে প্রাণে চলেন না মনে প্রাণে এই কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে দৃঢ়ভাবে যে আমাদের নবীজি যেমন সর্বশ্রেষ্ঠ নবী, আবার আমাদের নবীজি সর্বশেষ নবী, আমাদের নবীজি সর্বশেষ নবী। এটাকে বলে আকীদায়ে খতমে নবুয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে সর্বশেষ নবী বানিয়েছেন। আমাদের নবীজির মাধ্যমে নবুয়ত এবং রেসালতের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন। রেসালত এবং নবুয়তের দরজায় আল্লাহ মোহর মেরে দিয়েছেন। আর কোনো আমাদের নবীজির পরে আর কোনো নবী হবে না, আমাদের নবীজির পরে আর কোনো রাসূল হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। কোরআন মাজিদের সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন। ওনাকে রসুল আল্লাহ, তো তিনি কে? বরং তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। এরপর বলতেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি খাতামুন নাবিয়্যিন, তিনি খাতামুন নাবিয়্যিন, অর্থাৎ তিনি শেষ নবী, তিনি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী হবে না। কোরআন মাজিদের স্পষ্ট ঘোষণা। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার এ কথা নবীজি নিজে উল্লেখ করেছেন, আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে আমাদের নবীজির পরে আর কোনো নবী হবে না। কোনোভাবে, কোনো ডিজাইনে, কোনো শব্দে, যে কোনো বাক্যায় কোনো কথা নাই আমাদের নবীজির পরে আর কোনো নবী হবে না, কোনো বাক্যায় হবে না, কোনোভাবে হবে না। উম্মতি নবী, জিল্লি নবী, বুরুজু নবী, এই নবী, সায়া নবী, কোনো নবী হবে না। আমাদের নবীজি সর্বশেষ নবী, বাস। আমাদের নবীজির পরে আর কোনো নবী হবে না। যারা আমার নবীজির পরে নবী দাবি করবে এরা নবী না ভণ্ড? এরা ভণ্ড, এদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের নবীজি সর্বশেষ নবী, কোরআনের স্পষ্ট ঘোষণা। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের, মুসলিম শরীফের
2704 নম্বর হাদিস, বুখারী শরীফের 4716 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিসের মধ্যে আছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মহিলা এবং শিশুদের দেখাশোনার জন্য রেখে যাচ্ছেন। হযরত আলী তো নবীজির ঘরের মানুষ, তো নবীজির সাথে যেহেতু জিহাদে যেতে পারতেছেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ হয়ে গেছে। ওনারা তো নবীজির সাচ্চা আশেক, নবীজির সাথে যেতে পারতেছেন না, উনি মন খারাপ করে ফেলছেন। তখন নবীজি ওনাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, আনতা মিন্নি বিমানজালাতি হারুন মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। ও আলী, তুমি মন খারাপ করেছো, দেখো তোমার আমার বিষয়টি হলো মুসা এবং হারুন আলাইহিস সালামের মতো। মুসা এবং হারুন আলাইহিস সালামের মতো এর মানে কি, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেছেন, তখন মুসা আলাইহিস সালামের প্রতিনিধি হিসেবে রেখে গেছেন কারে? ওনার ভাই হারুন আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন ওনার প্রতিনিধি হিসেবে উনি রেখে গেছেন ওনার ভাই হারুন আলাইহিস সালামকে। তো বলতেছেন, আমার তোমার বিষয়টা এরকম, আমি জিহাদে যাচ্ছি, আমার প্রতিনিধি হিসেবে তোমাকে রেখে যাচ্ছি, এতে তুমি খুশি না? এটা তো খুশির বিষয় তোমার জন্য। তো আবার এখানে কথা আছে, হযরত মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম উনি তো ছিলেন পয়গম্বর। মুসা আলাইহিস সালামও পয়গম্বর, ওনার ভাই হারুন আলাইহিস সালাম উনিও পয়গম্বর, দুনো ভাই পয়গম্বর। তো এখন ওনার মতো যখন বলছে, কারোর মধ্যে দূরতম সন্দেহ জাগতে পারে যে তাহলে হযরত আলী আবার নবী কিনা। তো এটা যেন কারোর মধ্যে সন্দেহ না হয়, এই জন্য নবীজি এরপরে বলতেছে স্পষ্ট করে, ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি, তবে হ্যাঁ আমার পরে কোনো নবী হবে না, আমার পরে কোনো নবী হবে না, তুমি আমার প্রতিনিধি হবে, তবে আমার পরে তুমি কেউ নবী হবে না। মুসলিম শরীফের 523 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1553 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর 6টি বিশেষ মর্যাদা দান করেছেন, 6টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো ও হুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতাকে সমাপ্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বানিয়েছেন, আর সর্বশেষ নবী হওয়া এটা আমার নবীজির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ মর্যাদা। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বোঝা গেল? আমাদের নবীজি সর্বশেষ নবী, আমার নবীজির পরে আর কোনো নবী হবে না। বুখারী শরীফের 3455 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীগণ তাদের উম্মতদেরকে শাসন করতেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, যখন কোনো একজন নবী ইন্তেকাল করতেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতেন, খলাফাহু নবিয়্যুন, তখন অন্য আরেকজন নবী ওনার স্থলাভিষিক্ত হয়ে যেতেন, অর্থাৎ আরেকজনকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিতেন। একজন নবী চলে গেলে আবার ওনার জায়গায় আরেকজনকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিতেন। তো নবীজি বলতেছে, ওয়াইন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে আমার পরে আর কেউ নবী হবে না। বনি ইসরাইলে তো এক নবী চলে গেলে ওনার জায়গায় আরেক নবী আসতেন, আরেকজনকে আল্লাহ নবী বানাতেন, কিন্তু আমি যদি চলে যাই আমার পরে আর কেউ নবী হবে না। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না। ওয়া সায়াকুনু খুলাফা ফায়াকথুরুন, তবে আমার পরে অনেক খলিফা হবে, আমার পরে অনেকে আমার খলিফা হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির খলিফা, হযরত ওমর নবীজির খলিফা, হযরত উসমান নবীজির খলিফা, হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা সবাই নবীজির খলিফা, তবে নবীজির পরে কোনো নবী হবে না। তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনকাতাআত, নিশ্চয় নবুওয়াত
এবং রিসালত খতম হয়ে গেছে, নবুয়ত এবং রিসালতের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিক সমাপ্ত হয়ে গেছে। ফালা রসুল আবাদি ওয়ালা নবিয়া, যেহেতু নবুয়ত এবং রিসালতের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, আমার পরে নতুন করে আর কোনো রাসূল হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। দেখেন নবীজি কত সুস্পষ্টভাবে বারবার হাদিসের মধ্যে বলেছেন, আর এগুলো সব সহিহ হাদিস, সব সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আমার এবং অন্যান্য পয়গম্বরদের উদাহরণ হলো এরকম যে এক ব্যক্তি একটি ঘর নির্মাণ করেছে, ঘরটাকে উনি খুব সুন্দরভাবে সাজিয়েছে, সুন্দরভাবে ঘরটাকে নির্মাণ করেছে, ডিজাইন করেছে, কিন্তু ঘরটার সব ঠিক আছে, শুধু এক জায়গায় শুধু একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। পুরো ঘর রেডি, শুধু একটা ইটের জায়গা খালি। দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, ঘরটাকে দেখতেছে, মানুষ ঘরটা দেখে মানুষ মুগ্ধ হচ্ছে। তবে মানুষ বলতেছে ঘরটার সব তো ঠিক আছে, পুরো ঘর রেডি কমপ্লিট, কিন্তু শুধু এক জায়গায় একটা ইট পরিমাণ জায়গা এখানে খালি কেন, এই ইটটা লাগানো হয়নি কেন? তো নবীজি বলতেছেন, আমি হলাম সেই সর্বশেষ ইট, এটা হলো নবুয়তের ঘর, আর এই যে ইটটা বাকি আছে ওটা হলাম আমি সর্বশেষ। তো নবীজি এটা বলে বোঝাচ্ছে যে এখানে আমি যখন এসে গেছি, ঘর এখন কমপ্লিট হয়ে গেছে, এখানে আর নতুন করে ইট লাগানোর কোনো কি নাই, জায়গা নাই, নবুয়তের ঘর কমপ্লিট হয়ে গেছে, এখানে নতুন করে আর কোনো নবী হতে পারবে না। নবীজি বলতেছে ওই শেষটাই আমি, তো শেষটা যখন এসে গেছে, এখন আর কোনো নতুন ইটের প্রয়োজন আছে? আর কোনো নতুন ইটের প্রয়োজন নাই, নতুন কোনো নবী আর হবে না। নবীজি বারবার বলেছেন নবীজি সর্বশেষ নবী। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আবার নবীজির সাথে সাথে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত, নবীজির যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কিছু হতভাগা, কপাল পোড়া, বদনসিব মানুষের আবির্ভাব হবে, যারা নিজেদেরকে নবী দাবি করবে, যারা নিজেদেরকে নবী দাবি করবে। নবীজি বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। কিয়ামতের আগে আগে আমার উম্মতের কিছু মানুষ মুশরিকদের সাথে মিশে যাবে, মানে দাবি করবে মুসলমান, কিন্তু কাজে কর্মে তারা মুশরিকদের সাথে মিশে একাকার হয়ে যাবে। ওয়াহাত্তা ইয়াবাদুল আওসান, এবং কিছু মানুষ মূর্তি পূজারী হয়ে যাবে, মূর্তির পূজা করবে। এজন্যে এই শিরক থেকে, মুশরিকদের থেকে, মূর্তি থেকে আমাদেরকে যোজন দূরে সতর্কতার সাথে অবস্থান করতে হবে। এই যে এই বছর যেটা দেখেছি আমরা, খুব দুঃখজনক, আমাদের অনেক ভাইয়েরা এই পূজার সময় হিন্দুদের দুয়ার দৈর্ঘ্য দাঁড়াচ্ছে। এটা আসলে আমাদের জন্য আফসোসের বিষয়। কেন পূজার সময় হিন্দুদের কাছে আমাদের যাইতে হবে? হিন্দুদের সাথে যদি রাজনৈতিক কোনো কারণে তাদের সাথে কি করতে হয়, দেখা সাক্ষাৎ করতে হয়, সৌজন্য সাক্ষাৎ করতে হয়, আমরা পূজার আগে পরে যে কোনো সময় যাব, তাদের সাথে আলাদা বসবো, মিছিল করব, মিটিং করব, কথা বলবো, তাদের সাথে সুখে দুঃখে যে কোনো বিপদ আপদে তাদের পাশে দাঁড়াবো। কিন্তু পূজার সময় কেন তাদের কাছে যাবো? পূজার সময় যাব না, পূজার সময় তাদের দ্বারা কাছেও যাব না। এটা আমাদের ঈমানের জন্য খুবই খতরনাক। আমার অন্য সব কিছুর চেয়ে আমার ঈমান বড়, আমার ঈমানের উপর যেন কোনো দাগ না আসে, এই জন্য আমরা সবাই এটা খেয়াল করব। আমরা হিন্দুদের সাথে যদি রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো উদ্দেশ্যে যে আমার দেখা করতে হয়, আগে পরে করব, পূজার সময় তাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বলতেছেন আমার উম্মতে কিছু মানুষ মুশরিকদের সাথে মিশে একাকার হয়ে যাবে, মূর্তির পূজা করবে। তারপর ওয়াইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন, আমার উম্মতের মধ্যে 30 জন কাযযাব, চরম মিথ্যাবাদী, দুঃখাবাজের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নবিয়্যুন, যারা নিজেদেরকে নবী দাবি করবে। আমার উম্মতের মধ্যে 30 জন মানুষের আবির্ভাব হবে, যারা নিজেদেরকে কি দাবি করবে? নবী দাবি করবে। নবীজি এরপরে স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী হবে না, নবীর পরে নবী নাই। সংসদে
আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার নবীর পরে আর কোনো নবী হবে না। নবীজির যুগ থেকে নিয়ে এ পর্যন্ত অনেকেই নবী দাবি করেছে, যুগে যুগে সাহাবে কারাম, ওলামায়ে কারাম তাদের মোকাবেলা করেছে। আমাদের যুগে আমাদের নবীজিকে শেষ নবী মানে না এরকম কোনো ফেরকার অস্তিত্ব আছে না নাই? আছে না নাই? সেই ফেরকার নাম কি? আমাদের জেনে রাখতে হবে। সেই ফেরকার নাম কি? কাদিয়ানি। এই কাদিয়ানিদের যে লিডার গোলাম আহমদ কাদিয়ানি, সে আসলে গোলাম কাফের কাদিয়ানি। এই কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে। সে এক জায়গায় অনেক জায়গায় সে নিজেকে বারবার নবী দাবি করেছে এবং তার অনুসারী সাঙ্গপাঙ্গ এখনো সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের বাংলাদেশেও তার কিছু এরকম বদনসিব, তার কিছু অনুসারী আমাদের দেশে আছে। তার একটা কেন্দ্র আছে আমাদের কাছে একদম। কোথায়? অলিহা মসজিদের ফাঁসে। চিনে রাখেন এগুলা, বলে আবার কোনো সময় দুঃখা হবেন। অলিহা মসজিদের ফাঁসে যে একটা বিল্ডিং আছে, লেখা আছে মসজিদে বাইতুল বাসেত, বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। সব দুঃখবাজি। এটা হলো কাদিয়ানিদের এটা কেন্দ্র আড্ডাখানা। এটা এগুলো বন্ধ। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, মুসলমানদের কোনো সম্পর্ক নাই। কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের। স্লোগান হবে কি? কাদিয়ানিরা কাফের। আপনারা বলবেন কাফের, কাফের, কাদিয়ানি কাফের, কোনো সন্দেহ নেই। কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। আপনি হয়তো কাদিয়ানি না, যদি আপনার মনের মধ্যে যদি এটা আসে না তারা যখন মুসলমান দাবি করতেছে তারা মনে হয় মুসলমান মনে হয়, আপনি যদি তাদের কাফের হওয়ার ব্যাপারে আপনার সন্দেহ হয় আপনিও কাফের। কারণ এটা আমাদের শরীয়তে মুহাম্মদিয়ার অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদা। আকিদা খতমে নবুয়ত। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে নিয়ে যে টানাটানি করে, আপনি তাকে কাফের মনে করেন না, তাকে আপনি মুসলমান মনে করবেন আর আপনার ঈমান বাকি থাকবে, এটা কীভাবে মনে করেন? যারা কাদিয়ানিকে কাফের বলে না, কাফের মনে করে না, তারাও কাফের। যারা কাদিয়ানি তারাও কাফের, যারা কাদিয়ানিকে কাফের মনে করে না তারাও কাফের। কাদিয়ানিরা কাফের হওয়ার অনেক কারণ আছে। অনেক কারণের মধ্যে দু একটি আপনাদেরকে আমি পড়ে শোনাই। এই কাদিয়ানিদের যে লিডার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার বইপত্রের বিভিন্ন স্থানে খতমে নবুয়তের আকিদাকে অস্বীকার করে সরাসরি নবুয়ত দাবি করেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আকিদায়ে খতমে নবুয়তকে ব্যঙ্গ করে এক জায়গায় বলেছেন, এখন যে কথাটা বলবো এটা আমার কথা না, এটা কাদিয়ানি যেটা বলছে এটা আপনাদেরকে শোনাচ্ছি। সে বলতেছে আমাদের ধর্ম বিশ্বাস তো এটাই যে ধর্মে নবুয়তের সিলসিলা জারি নাই তা মুর্দা ও মৃত। ইহুদি খ্রিস্টান ও হিন্দু ধর্মকে তো আমরা এই জন্য মৃত বলি, সেই সব ধর্মে এখন আর কেউ নবী হয় না। যদি ইসলামের অবস্থাও একই হয় তাহলে আমরা তো কিস্সা কাহিনীর অনুসারী থেকে যাব। কেন এই ধর্মকে অন্য ধর্মের উপর শ্রেষ্ঠ বলা হয়? একটা বৈশিষ্ট্য তো থাকা উচিত। এটা আছে কোথায়? তাদের বইতে, মির্জা কাদিয়ানির বাণী সংকলন, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 747, নতুন সংস্করণ। এগুলো তাদের বইতে এই কথাটা লেখা আছে। এই কথার দ্বারা বোঝা যায় স্পষ্ট সে আমাদের নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করেছে। নবুয়তের ধারাবাহিকতা যেটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এটাকে সে অস্বীকার করেছে। মির্জা কাদিয়ানির বড় ছেলে বশিরউদ্দিন মাহমুদ কাদিয়ানি সম্প্রদায়ের দ্বিতীয় খলিফা, সে তার বাপের পরে দ্বিতীয় খলিফা হয়েছে। সে তার আনোয়ারে খেলাফত নামক বইয়ে লিখেছে, আগর মেরি গর্দনকে দুনো তরফ তলোয়ার भी रख दी जाए, যদি আমার গর্দানের উভয় পাশে তলোয়ার রেখেও যদি বলা হয় আর মুঝে কাহা যায়, আমাকে যদি গর্দানে তলোয়ার রেখে বলা হয় कि तुम ये कहो कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आएगा, যে তুমি বলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, তো मैं इसे ज़रूर कहूँगा, আমি তাকে অবশ্যই এই কথা বলবো। तो तू झूठा है, तुम्हें मिथ्युक कज़्ज़ाब है, तुम्हें मिथ्यावादी, आपके बाद नबी आ सकते हैं और ज़रूर आ सकते हैं। সে বলতেছে আমি তাকে বলবো যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আসতে পারে এবং অবশ্যই আসতে পারে। এটা সুস্পষ্ট কোরআনের
কোরআনের পরিপন্থী, সুস্পষ্টভাবে নবীজের সহিহ হাদিসের পরিপন্থী। এখন এই আকীদা যারা পোষণ করে আপনি তাদেরকে মুসলমান মনে করলে আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। মির্জা কাদিয়ানি আরেক জায়গায় বলতেছে, মে কুই নয়া নবী নেহি, আমি তো কোনো নতুন নবী নই, মুঝসে পহলে সিকড়ু নবী আ চুকে হ্যাঁ, আমার পূর্বে আরও হাজারো নবী এসেছে। সে বলছে আমি নতুন নবী না, মানে সে তো আমি নতুন নবী না, আমি পুরাতন নবী, আমার আগে আরও অনেক নবী এসেছে। তো সে আমি নতুন নবী না মানে আমি নবী না, মানে অর্থাৎ সে নিজেকে নবী দাবি করেছে এই কথার মধ্যে। এটা কোথায় আছে? তার লিখিত তার বই কাদিয়ানী সম্প্রদায়ের পত্রিকা আল হাকাম 1908 ইংরেজির 10 এপ্রিলে 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর কলামে এই কথাটি ছাপানো হয়েছে। মির্জা কাদিয়ানী তার একটা বই, যে বইয়ের নাম এক গলতি কা ইজালা, অর্থাৎ একটি ভুল সংশোধন নামক বইয়ে বলতেছে, সে কি বলতেছে, সুতরাং আমি যখন আজ পর্যন্ত খুদার নিকট হতে প্রায় 150 ভবিষ্যৎবাণী লাভ করে স্বচক্ষে পূর্ণ হতে দেখেছি, তখন আমার নবী ও রসুল হওয়া আমি কি রূপে অস্বীকার করতে পারি? সে বলতেছে আমি যে নবী, আমি যে রসুল, এটাকে আমি কিভাবে অস্বীকার করতে পারি? যখন স্বয়ং খুদা তাআলা আমাকে নবী ও রসুল আখ্যা দিয়েছেন, তখন আমি কি রূপে এটা প্রত্যাখ্যান করতে পারি এবং তাকে ছেড়ে অন্যকে ভয় করতে পারি? একথা আমরা বলতেছি না, তাদের বই এক গলতি কা ইজালা একটি ভুল সংশোধন বাংলা, পৃষ্ঠা নম্বর 8, বাংলাদেশের কাদিয়ানীদের মূল কেন্দ্র বকশীবাজার, ঢাকা থেকে এটা অনুবাদ করা হয়েছে। মির্জা কাদিয়ানী তার আরবাইন নামক বইয়ে লিখেছেন, খুদা হচ্ছেন সেই খুদা যিনি নিজের রাসূলকে অর্থাৎ এই অদমকে, অর্থাৎ নিজের কথা বলতেছে, হেদায়েত, সত্য ধর্ম আর উত্তম চরিত্র সহ পাঠিয়েছেন। যিনি তার নিজের রসুলকে, অর্থাৎ সে তার নিজের কথা বলতেছে, হেদায়েত সহ উত্তম চরিত্র সহ পাঠিয়েছেন, সে নিজেকে রসুল দাবি করতেছে। আরবাইন বাংলা, পৃষ্ঠা নম্বর 92, তাদের মূল কেন্দ্র বকশীবাজার, ঢাকা বকশীবাজার থেকে এটা অনুবাদ করা হয়েছে। মির্জা কাদিয়ানী তাতিম্মায়ে হাকিকাতুল ওহী নামক বইয়ে লিখেছেন, मैं उस खुदा की कसम खा कर कहता हूँ, আমি ওই খুদার কসম করে বলতেছি, जिसके हाथ में मेरी जान है, যার হাতে আমার জান, কে उसी ने मुझे भेजा है और उसी ने मेरा नाम नबी रखा है, তিনি আমাকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন এবং তিনি আমার নাম নবী রেখেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মির্জা কাদিয়ানীর রচনা সমগ্র, খণ্ড নম্বর 22, পৃষ্ঠা নম্বর 503। দাফেউল বারা বইয়ে মির্জা কাদিয়ানী লিখেছে, প্রকৃত সত্য খুদা তিনি যিনি কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ, কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন। কাদিয়ানে রাসূল মানে অর্থাৎ তার কথা বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ পয়গম্বর পাঠিয়েছেন কোথায়? মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়। এই কাদিয়ানে আল্লাহ তাআলা কোনো রাসূল পাঠান নাই। কাদিয়ান থেকে যে নিজেকে রাসূল দাবি করতেছেন সে হলো ভণ্ড। এমন আরও অনেক বক্তব্য রয়েছে যেখানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অত্যন্ত সুস্পষ্ট ভাষায় নবুয়তের মিথ্যা দাবি করেছেন। মৃত্যুর 3 দিন পূর্বেও মির্জা কাদিয়ানী তার নবুয়ত দাবির বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে, যা প্রকাশিত হয় ঠিক মৃত্যুর দিন 26শে মে 1908 ইংরেজি আখবারে আম পত্রিকায়। মির্জা কাদিয়ানী সেখানে বলতেছে, আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী, আমি এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে। যেহেতু আল্লাহ আমাকে নবী নাম দিয়েছেন, আমি তা কিভাবে প্রত্যাখ্যান করতে পারি? আমি মরণ পর্যন্ত এই বিশ্বাস আঁকড়ে থাকব। নবুয়ত ও খিলাফত নামক বইয়ের 76 নম্বর পৃষ্ঠায় সে এই কথাটি লিখেছে। দেখেন, এগুলো শুধু কয়েকটা আপনাদেরকে পরে শুনে এসেছি। এই জন্য কেন কাদিয়ানীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, কঠোর হতে হবে, এটা বোঝার জন্য। সে কাদিয়ানীরা এদেশে কাফের হিসেবে তারা থাকতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। এহেদে হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, হ্যাঁ ইহুদি আছে, তারা এখানে থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। কাদিয়ানীরা এখানে থাকতে পারে, কাফের পরিচয় থাকতে পারে। তারা আমাদের এই দেশে তারা মুসলমান নয়, তারা মুসলমানের বেশ ধারণ করে মুসলমানদের মধ্যে ফিতনা করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য মুসলমান দাবি করে, তারা এই দেশে থাকতে পারে না। সাহাবে কেরামের যুগে বন্ড নবীর যখন আবির্ভাব হয়েছে, মুসালামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, এরা নবী দাবি করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করার পরে
সর্বপ্রথম যে যুদ্ধ করেছেন, যে জিহাদ করেছেন, এই জিহাদ হলো পণ্ড নবী, নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব এবং তার বাহিনীর বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজীবদ্দশায় যতগুলো জিহাদ হয়েছে সবগুলো জিহাদে মাত্র 250-300 মতো সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। শুধু এই মুসাইলামাতুল কাজ্জাব এবং তার বাহিনীর বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে প্রায় 1200 সাহাবী শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরামের কাছে নবুয়তের মাসআলাটা কত সেনসিটিভ চিন্তা করে দেখেন। 1200 সাহাবী, নবীজির পুরো জীবদ্দশায় যতগুলো জিহাদ হয়েছে তার মধ্যে মাত্র 250-300 সাহাবী শাহাদাত বরণ করেছে। আর শুধু বন্ড নবী যে নবী হওয়ার দাবি করেছে তার বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে সাহাবায়ে কেরাম অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। 1200 মতো সাহাবী জীবন বিলিয়ে দিয়েছেন। এটা এত গুরুত্বপূর্ণ একটি মাসালা। এই আসওয়াদ আনাসি কেরাম তার বিরুদ্ধে জিহাদ করে তাকে পরাজিত করেছে। কাদিয়ানীর শেষ নবী হিসেবে ধারণ করে মুসলমানদের কেউ যদি মনে করে কাদিয়ানীদেরকে মুসলমান মনে করে, যদি বিয়ে শাদী করে হবে, বিয়ে শাদী হবে না, ঈমান থাকবে, ঈমান করার জন্য, হেফাজত করার জন্য, আমাদের দিনকে হেফাজত করার জন্য হতে হবে, আন্দোলন করতে হবে, দাবি জানাতে হবে যে এই দেশে কাদিয়ানীরা থাকবে, তবে কাফের পরিচয়ে থাকতে। ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মাহফিল অনুষ্ঠিত হবে, সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের বহু বড় বড় উলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ এখানে তাশরিফ আনবেন। আমরা সবাই এই সম্মেলনের কামিয়াবির জন্য দোয়া করব এবং যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে নবীজির মহব্বতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ